সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। শাকের রং সবুজ রেখে আজকে আমি আপনাদেরকে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো এবং গোপন একটি টিপস আছে যেটা ইউজ করলে বা ব্যবহার করলে আপনারা শাকটার কালার একদম সবুজ রেখেই পুঁই শাকটা রান্না করতে পারবেন। এক থালা ভাত নিমিষে খেয়ে ফেলা যায় এই মজাদার চিংড়ি পুঁই শাক দিয়ে। তো চলুন শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। তো পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চিংড়ি 4টা আমি টুকরো করে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট লাল গুঁড়া চিংড়িও ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তো চিংড়িটাকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। 1 চা চামচ পরিমাণ দিয়েছি মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়া। তো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণটা একটু চেক করে আপনারা ব্যবহার করবেন। তো নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো বলক উঠে গেলে এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব পুঁইয়ের ডাঁটাগুলো আর মাঝারি সাইজের একটা আলু ছোট করে কেটে নিয়েছি। পুঁই শাকের এই ডাঁটাগুলো আর আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই কারণে। তো নেড়েচেড়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো পুঁই শাকের শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, ডাঁটাটা কিন্তু অনেক সময় সিদ্ধ হতে চায় না। তো যার কারণে আলু আর ডাঁটাটা আগে একটু কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো আলুটা কষে এসছে, নরম হয়ে গেছে আর ডাঁটাটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা পুঁই শাকগুলো। তো বাজারে এখন অ্যাভেলেবেল পুঁই শাক পাওয়া যায়। আপনারা এভাবে পুঁই শাকটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। পুঁই শাক বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে আমার কাছে চিংড়ি দিয়ে পুঁই শাকটাই বেশি ভালো লাগে। তো সবগুলো পুঁই শাক দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে এলাম। কড়াইটা কিন্তু একদম উঁচু উঁচু ভরা ছিল, দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা। পুঁই শাকটা নরম হয়ে কমে অল্প হয়ে গেছে। তো শাক রান্না করলে একটা সুবিধা, যত বেশি শাকই হোক না কেন ছোট কড়াইতেও রান্না করা যায়, কারণ এটা নরম হয়ে গেলে একদম কমে অল্প হয়ে যায়। তো শাকটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তো এখন এটার মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করব, কারণ শাকটা একটু সিদ্ধ হতে হবে। আর যেহেতু ডাঁটাগুলো হালকা একটু শক্ত রয়েছে, তো যার কারণে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। বেশি পানি ব্যবহার করিনি, হাফ কাপ পরিমাণ। তো নেড়ে চেড়ে পানিটাকে শাকের সঙ্গে মিশিয়ে এখন এটাকে আমি ঢেকে দেব। খুব সিম্পল একটি রান্না, কোনো আদা রসুন বাটা কোনো কিছু ইউজ করিনি, জাস্ট পেঁয়াজ আর হলুদ মরিচের গুঁড়ো। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটার কারণেই শাকের রঙটা সবুজ থাকবে। আর পানিটা দিয়ে 5 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এখন আর ঢাকনা দেব না, কারণ এখন যদি ঢাকনাটা ব্যবহার করি তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো শাকের কালার সবুজ রাখতে হলে আপনাদেরকে একটু ঢাকনাটা খুলিয়ে রান্না করতে হবে। আর চিনিটা ইউজ করলেও কালারটা সবুজ থাকে। তো আমার শাকটা রান্না কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে শাকটাকে নামিয়ে ফেলবেন। তো দর্শক শ্রোতা, খুব সিম্পল রেসিপি, খুব ইজিলি আপনাদেরকে দেখিয়ে দিলাম। জানি সবাই পুঁই শাক রান্না করতে জানেন, তারপরেও আমার খুব ভালো লাগে এভাবে পুঁই শাক খেতে, তাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।